ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী মমতাজ জাহান দেহলভি ওরফে মধুবালার জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। মমতাজ জাহান দেহলভি, যিনি মধুবালা নামেই বেশি পরিচিত, একজন অন্যতম ভারতীয় অভিনেত্রী যিনি অনেক হিন্দি দ্রৌপদী চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার সমসাময়িক নার্গিস এবং মীনা কুমারীর বিপরীতে তাকে হিন্দি চলচ্চিত্রে সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে গণ্য করা হয়। তিনি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক সুন্দর আকর্ষণীয় অভিনেত্রী হিসাবে গণ্য হন। মমতাজ জাহান নাম দিয়ে তার অভিনয় শুরু করলে অভিনেত্রী দেবিকা রানী তার নাম দেন মধুবালা। মধুবালা শিশু শিল্পী হিসাবে বলিউডে অভিনয় শুরু করলেও মূল নারী চরিত্রে অভিনয় শুরু করেন 14 বছর বয়সে কিদার শর্মার নীলকমল ছবিতে রাজ কাপুরের নায়িকা হয়ে। 1949 থেকে 1964 সাল পর্যন্ত মাত্র 29 বছরের অভিনয় জীবনে প্রায় 70টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মুঘল-এ আজম 1960 মধুবালার জীবনের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র। মধুবালা 1933 সালে 14 ফেব্রুয়ারি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা পাকিস্তানের পেশোয়ারের এক টোবাকো কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু তার চাকরি চলে যাওয়াতে সংসারের অভাবের কারণে মধুবালা অভিনয়ে যোগ দেন। 11 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম এবং 5 জন মারা যায় খুব ছোটবেলায়। তারপর তার পিতা বোম্বে চলে আসেন। কথিত আছে, মধুবালা যখন খুব ছোট তখন এক দরবেশ তাকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি জীবনে অনেক খ্যাতি অর্জন করবেন কিন্তু সুখী হতে পারবেন না এবং তিনি অকালে মারা যাবেন। তিনি বেশ কিছু উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করে চিরস্মরণীয় হয়েছেন। সেগুলি হচ্ছে জাওলা 1971, সারাবি 1964, হাফ টিকিট 1964, বয়ফ্রেন্ড 1961, ঝুমরু 1961, পাসপোর্ট 1961, बरसात की रात 1960, जाली नोट 1960, महलों की ख्वाब 1960, मुगल आजम 1960, दो उस्ताद 1959, इंसान जाग उठा 1959, कल हमारा है 1959, बाघ सिपाही 1958, हावड़ा ब्रिज 1958, काला पानी 1958, फागुन 1958, पुलिस 1958, चलती का नाम गाड़ी 1958, एक साल 1957, गेटवे ऑफ इंडिया 1957, यहूदी की लड़की 1957, ढाका की मलमल 1956, রাজহাট 1956 ইত্যাদি ছবিতে অভিনয় করে চিরস্মরণীয় হয়ে আছেন। মধুবালা ব্যক্তিগত জীবনে কয়েকবার সম্পর্কে জড়িয়ে পড়েন। সে সময় জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমারের সাথে তার প্রেম কাহিনী বেশ সাড়া জুগিয়েছিল। 5 বছর প্রেমের পর দিলীপ কুমার দুটো শর্ত দিয়েছিলেন মধুবালাকে। প্রথমত, নিজের পরিবার ছাড়তে হবে, দ্বিতীয়ত ছাড়তে হবে অভিনয়। বলিউড ছাড়তে রাজি হলেও নিজের মা বাবাকে ছাড়তে নারাজ ছিলেন মধুবালা। এরপরে দিলীপ কুমার মধুবালার সম্পর্ক ভেঙে যায়। এরপর ঢাকে কি মালামাল 1956 ছবিতে বিখ্যাত গায়ক কমেডি কিং নামে খ্যাত কিশোর কুমারের সাথে পরিচয় হয় এবং 1960 সালে তাকেই বিয়ে করেন এবং মধুবালা যতদিন জীবিত ততদিন তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল। এছাড়া মধুবালাকে নিয়ে পরিচালক কিদার শর্মা, কামাল আমরাহি, প্রেমনাথ, পাকিস্তানি রাজনীতিক জুলফিকার আলী ভুট্টোর সাথে প্রেমের গুঞ্জন ছড়িয়ে যায়। 14 ফেব্রুয়ারি 2019 তারিখে তার 86তম জন্মদিনে গুগল ডুডল তৈরি করে সম্মান প্রদান করে। মৃত্যু। মধুবালার হৃৎপিণ্ডের জন্মগত ছিদ্র ছিল। 1950 সালে তার শারীরিক সমস্যা ধরা পড়ে যায়। আধুনিক নাম ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এবং তখন ভারতে এই চিকিৎসা ছিল না। মধুবালার ক্যারিয়ারের স্বার্থে পরিবার পক্ষ থেকে অসুখটা তখন গোপন করায়। কাজের চাপ আর বদদৃষ্টি দিনের পর দিন কাটাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। শুটিং শেষে প্রায় অসুস্থ হয়ে পড়তেন। 1960 সালে তার মৃত্যু হয়।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।